আর আজকে কিন্তু এইটাতে আমি গেমিং টেস্টও করব, এডিটিং টেস্টও করব। আর আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে এই প্রথম আমার চ্যানেলে একটা পিসি বিল্ডের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন। কারণ পিসি নিয়ে আমি কোনো ভিডিও বানাই না, কারণ পিসি আসলে এমন একটা জিনিস ছিল যে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না ৩-৪ মাস আগে। লিটারেলি জিরো ধারণা ছিল। পিতে যে আলাদাভাবে প্রসেসর লাগাইতে হয়, আলাদাভাবে পাওয়ার সাপ্লাই লাগে, আলাদাভাবে মাদারবোর্ড লাগে, আলাদাভাবে জিপিইউ লাগে, এগুলো ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার। দেন আমি যখন চিন্তা করলাম যে আমার একটা পিসি বানানো দরকার, তখন আমি রিসার্চ শুরু করলাম যে আসলে একটা পিসি বানাইতে কি কি লাগে এন্ড কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্টটা দিলে একটা ভালো পিসি এন্ড ভালো একটা পারফরমেন্স আমি পাবো। লিটারালি তখন আমি আস্তে আস্তে অনেক ভিডিও দেখতে থাকি, আমাদের পিসি বিল্ডার বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার অনেক বড় বড় যারা পিসি বিল্ড করে তাদের ভিডিও দেখতে থাকি। এন্ড এট দ্য এন্ড আমি বুঝতে পারি যে আসলে পিসিতে অনেকগুলা কম্পোনেন্ট আমাদের আলাদা আলাদাভাবে কিনতে হয়। এর মধ্যে প্রসেসর থাকে, এর মধ্যে মাদারবোর্ড থাকে, এন্ড আপনি যেই কোম্পানির প্রসেসর নিছেন এএমডি বা ইন্টেল, আপনাদের মাদারবোর্ডও ওই হিসাবেই কিনতে হবে। তার সাথে আপনাদের আলাদাভাবে র্যাম কিনতে হবে, আপনাদের আলাদাভাবে গ্রাফিক্স কার্ড কিনতে হবে যদি আপনারা হাই কোনো কাজ করেন, তার উপর আপনাদের কিনতে হবে পাওয়ার সাপ্লাই এন্ড এইচডিডি এসএসডি তো আছেই। তো এত কিছু যখন কিনতে হবে, এখন সমস্যা হচ্ছে সবগুলোর মধ্যেই ভালো খারাপ আছে। যেমন প্রসেসরের মধ্যে ইন্টেল অথবা এএমডি যেটাতেই যান না কেন, আপনারা একদম লো এন্ড থেকে হাই এন্ড প্রসেসর রয়েছে। এখন আমার প্রসেসর বেশি দরকার নাকি আমার গ্রাফিক্স কার্ড বেশি দরকার, এটা নিয়েও আমি টেনশনে ছিলাম, কারণ আমি ভিডিও এডিটিং করি। সো প্রসেসরের উপরে চাপটা কিন্তু পড়ে। তো অনেক রিসার্চ করার পর আমি একটা বিল্ড কমপ্লিট করতে পেরেছি এন্ড আমি একটা বিল্ড কমপ্লিট করে একটা পিসি আমার নিজের মতো করে বানাইতে পারছি। অনেক টাকা খরচ হয়েছে, আমার লাইফের অলমোস্ট সব টাকা আমি এখানে ঢেলে দিছি একটা বেস্ট পিসির জন্য। এন্ড আমি কম্পোনেন্ট নিয়ে কথা বলবো আজকে, আপনাদেরকে দেখাবো আমি কি কি আমার পিসিতে ইউজ করেছি। এন্ড আপনারাও যদি এডিটিং এন্ড গেমিং এই দুইটার জন্য কোনো পিসি বিল্ড করতে চান 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে, আপনাদের বাজেট আরো কম বেশি হইতে পারে। এন্ড আমি যে জিনিসগুলো ইউজ করছি এগুলো থেকেও আপনি কিছু কস্ট কাটিং অথবা কিছু বেটার জিনিসও আপনারা নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেসর। প্রথমে আমি চিন্তা করেছিলাম যে আমি ইন্টেল দিয়ে বিল্ড করব। তো আমি প্রথমে চুজ করেছিলাম 12400F, বাট আমি যখন চিন্তা করছি পিসি কিনবো তার ঠিক 1 মাসের মধ্যে 13400F চলে আসছে। সো আপডেটটা কেন নয়, সো 13400F আমি নিয়েছি। আর আপনাকে বলে দিই, যদি আপনারা F সিরিজের কোনো ফোন নেন, সরি ফোন এই ফোনের ভিডিও করতে করতে যা হয় আর কি। সো আপনারা যদি এফ সিরিজের কোনো প্রসেসর নেন, তাহলে হচ্ছে আপনারা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিতে হবে। এইটা কিন্তু মাস্ট বি নিতে হবে আপনাদের। তো আমরা মাদারবোর্ড হিসেবে যেটা ইউজ করছি এটা হচ্ছে গিগাবাইটের একটা মাদারবোর্ড। এটা DDR4 মাদারবোর্ড আর এইটার মডেল নাম্বার হচ্ছে B760M DS3HAX DDR4। সো আপনারা এক্সাক্ট এই মাদারবোর্ডটা কিনতে পারবেন আপনারা যদি চান। তাহলে আমি একটা এসএসডি ইউজ করেছি 512GB, এটা হচ্ছে স্যামসাং এর 970 EVO প্লাস। এটা কিন্তু অনেকেই ইউজ করেছে আর এটার স্পিড কিন্তু অনেক বেশি। সো আপনারা যদি একটা ভালো এসএসডি ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন, কারণ আপনাদের যে কোনো কাজই ত্বরান্বিত করার জন্য একটা এসএসডি কিন্তু অবশ্যই দরকার। দেন আমি র্যাম হিসাবে ইউজ করেছি অরাসের একটা র্যাম। এটা কিন্তু 3733 মেগাহার্টজ এর একটা র্যাম। আমি 3200 মেগাহার্টজ এর অনেক র্যাম পাচ্ছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে একটু যদি ভালো হার্টজের র্যাম হয় তাহলে আরেকটু ফাস্টার কাজ হবে আমার। দ্যাটস ওয়াই আমি হচ্ছে অরাসের 8GB মেমোরিটা নিয়েছি। এটা 3733 অনেক সুন্দর একটা র্যাম, আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন, বাট এখন মনে হয় প্রাইস বেড়ে গেছে। আমি যখন নিয়েছিলাম তখন 9500 টাকার মতো পড়েছিল, বাট আমি কিন্তু বর্তমান প্রাইসটাই দিয়ে দিব, আপনারা এগুলো সব যোগ করে নিতে পারেন যে আমার কিরকম পড়েছে। দেন আমরা হচ্ছে গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলি। এন্ড এই গ্রাফিক্স কার্ডটা চুজ করতে গিয়া ভাই আমি লিটারেলি প্রথমে আমি বুঝি নাই যে গ্রাফিক্স কার্ড কতটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমি পিসি সম্পর্কে এত ধারণা ছিল না আমার, যার কারণে আমি প্রথমে সিলেক্ট করেছিলাম 3050 এন্ড আমি তার সাথে অনেক সুন্দর মনিটর থেকে শুরু করে ক্যাবিনেট নিয়েছিলাম, এইটার টাকা বাঁচায়া এন্ড কুলার টুলারও নিয়েছিলাম। পরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, আমার অন্য কিছু কম হলেও গ্রাফিক্স কার্ডটা এখনই বাড়াইয়া একটা বেটার নেওয়া ভালো। দ্যাটস আমি 3060 Ti তে গেছি, কারণ 3060 Ti একটা বেস্ট গ্রাফিক্স কার্ড। এখন হয়তো 4060 চলে আসছে, বাট আমি যখন নিয়েছি তখন 4060 কিন্তু লঞ্চ হয় নাই। এটা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকে বলতে পারেন ভাই 4060 নিতে পারতেন বা 4060 Ti নিতে পারতেন, বাট 3060 Ti কিন্তু তখন ছিল। আর এইটা আমি যেটা নিয়েছি এটা কিন্তু ইগল OC ভার্সন গিগাবাইটের পক্ষ থেকে। যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড নিছি তাই আমি গিগাবাইটের একটা জিপিইউ নিয়ে নিছি। এটা ট্রিপল ফ্যানের, যার কারণে কুলিং সিস্টেমটা কিন্তু এটা অনেক ভালো। সো আপনারা যদি গেমিং করতে চান, হার্ডকোর গেমিংয়েও এটা ইজিলি করে দিবে। 1080p তে আপনাদের 100-এর উপরে FPS চলে আসবে। আর আজকে কিন্তু এইটাতে আমি গেমিং টেস্টও করব, এডিটিং টেস্টও করব। আর আমার আগের যে ল্যাপটপ ছিল সেইখানে আমার যেই কাজটা করতে 2 ঘন্টা সময় লাগতো, সেই কাজটা এই পিসিতে করতে কতক্ষণ সময় লাগে? আপনারা এখনই কমেন্ট সেকশনে লেখেন, আপনারা যেই সময়টাই লিখবেন আপনারা ভুল করবেন।
আমি লিটারেলি বলছি, আপনারা শকড হয়ে যাবেন যে কতটা দ্রুততার সাথে এখন আমার কাজ হয়। তো এটা কিন্তু অনেক ভালো একটা জিপিইউ, যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। এছাড়া আমি মাউস হিসেবে নিয়েছি Razer Viper Mini। এটা একটা জাতীয় মাউস, আপনারা সবাই জানেন, অনেক বেস্ট একটা মাউস, অনেক ছোটখাটো অ্যান্ড জোস মাউস। যারা ইউজ করছেন তারা জানেন, যারা ইউজ করেন না ইউজ করতে পারেন, খুবই ভালো একটা মাউস। আর কিবোর্ড হিসেবে আমি নিয়েছি হচ্ছে ইয়াসুর পক্ষ থেকে একটা কিবোর্ড নিয়েছি, Z686। এই কিবোর্ডটার রিকমেন্ডেশন আমি আসলে পেয়েছিলাম টেক স্যাভেজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এই কিবোর্ডটাকে সে 10/10 স্কোর দিয়েছিল, যার কারণে আমার মনে হলো যে ভালোই হবে, যার কারণে আমি এটা নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি পিসি কেনার প্রায় 1 মাস আগে এই কিবোর্ডটা অর্ডার করে নিয়ে আসছি, ল্যাপটপে চালাইতাম তখন। কিবোর্ডটা কিন্তু আসলে জোস, মেকানিক্যাল, তার সাথে হট সোয়াপেবল। এটার একটা ফুল রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব যদি সময় হয়ে ওঠে, কারণ এত তো ফোন চলে আসে যে আমি এই সবের ভিডিও করার সময়ই পাচ্ছি না। আদারওয়াইজ আমি আমার মাউসেরও একটা ভিডিও করতাম, বাট কিছু করার নাই সেখানে। এছাড়া আমি মনিটরের কথা বলি, তাহলে মনিটর প্রথমে আমার আসুস পছন্দ ছিল। আসুসটা যখন আমি নিতে গেছি, আমি দেখলাম যে সাইডে কিছু কালার ব্লিডিং ইস্যু আছে, যার কারণে আমি আসুসটা নেই নাই। অ্যান্ড ওই প্রাইজেই প্রায় 25,000 টাকার মতো মেবি পড়েছিল। অ্যান্ড ওই প্রাইজে আমি কিন্তু গিগাবাইটের, আমার কিন্তু গিগাবাইটের অনেক কিছু, গিগাবাইটের মাদারবোর্ড, গিগাবাইটের জিপিইউ অ্যান্ড গিগাবাইটেরই আমি কিন্তু মনিটরও নিয়েছি। সেটা হচ্ছে এইটা G24F2। এটা হচ্ছে 180 হার্টজ পর্যন্ত পুশ করতে পারে নিজেকে, অটোমেটিক 165 হার্টজ থাকে, বাট 180 হার্টজ পর্যন্ত কিন্তু এটা আপনাদেরকে ইজিলি নিতে পারবে। আইপিএস এটা মনিটর, সাথে সাথে HDR রয়েছে অ্যান্ড গেমিং অ্যাসিস্টও আছে এটাতে। তো ওভারঅল এই মনিটরটা কিন্তু আসলেই খুব ভালো, 24 ইঞ্চির মনিটর। অ্যান্ড মনিটরের যেই রিফ্রেশ রেট থেকে শুরু করে সবকিছুই কিন্তু বেটার, আমার কাছে ভালো লেগেছে। আর তার সাথে আমি যেই ক্যাবিনেটটা চুজ করেছি সেটা হচ্ছে অ্যান্টেকের পক্ষ থেকে, হয়তো প্রাইজের মডেল নাম্বার সবগুলোরই দেখতে পাচ্ছেন। আর এই ক্যাবিনেটটা চুজ করার অন্যতম কারণ ছিল এইটার যে এয়ার ফ্লো, ভাই এটাতে প্রায় 11টা ফ্যান আপনারা লাগাইতে পারবেন সামনে, অ্যান্ড উপরে দুই সাইডে আপনারা হচ্ছে 360 রেডিয়েটর লাগাইতে পারবেন, এআইও লাগাইতে পারবেন। যদিও আমি এখনো এআইও ইউজ করি না, এটা আমার সিপিইউর সাথে যে স্টক কুলারটা আসে সেটা আমি ইউজ করছি। আমি পরবর্তীতে একটা এআইও লাগাবো 360, যার কারণে আমি কোনো কুলার ইউজ করি না এটাতে। আর এই ক্যাবিনেটটা লুকসটা এতটা খারাপ না, বাট ডেফিনেটলি আরেকটু ভালো হয়তো আমি নিতে পারতাম সুন্দর, বাট আমার সুন্দরের চেয়ে আগে পারফরমেন্স দরকার ছিল, যার কারণে আমি এয়ার ফ্লো ভালো এরকম একটা ক্যাবিনেট খুঁজছিলাম। অ্যান্ড ওই রকমটাই কিন্তু এটা ছিল। আর তার সাথে আমি একটা হার্ড ডিস্ক নিয়েছি, অ্যান্ড হার্ড ডিস্কটা হচ্ছে তোশিবার পক্ষ থেকে 2 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, কারণ অবশ্যই আমার এক্সট্রা স্টোরেজ দরকার, যার কারণে এটা নেওয়া। অ্যান্ড এটার প্রাইসও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়া এই পুরো বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমি অ্যানটেকেরই একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যেটা হচ্ছে 750 ওয়াটের, যেটা মডেল নাম্বার হচ্ছে নিও ইকো NE750GM। এন্ড এটা হচ্ছে 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। যাদের বাজেট আছে তারা অন্তত ব্রোঞ্জ না নিয়ে একটা গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে নিন, তাহলে আপনাদের আদার্স যে কম্পোনেন্ট গুলো সেগুলো কিন্তু অনেক ভালো থাকবে, সেগুলো নষ্ট হওয়ার চান্সেসটা কমে যাবে। তো এখন প্রথমে আমি কিছু গেমিং টেস্ট আপনাদেরকে করে দেখাই যে আসলে এটা কিরকম পারফর্ম করে গেমিং এ। প্রথমে আমরা GTA 5 দেখবো, এন্ড GTA 5 এর FPS সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে GTA 5টা কিরকম পারফর্ম করছে। এন্ড GTA 5 এর জন্য তো একদম মাখন খেলতে পারবেন, GTA 5 এ কোনো প্রবলেমই হবে না। এছাড়া নর্মাল যে গেমগুলো আছে, টাম্বল গাইস, ফল গাইস, এগুলো তো আপনারা ইজিলি খেলতে পারবেন, এগুলোতেও কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাদের হবে না। আর ফিটগার্ল নামে একটা গেম আছে, সেটাও কিন্তু আমার কাছে পার্সোনালি পছন্দ, আমি ওটা খেলি অনেক, সো ওইটাও ভালো খেলা যায়। আর ফিফা তো ভাই আমার অনেক পছন্দের একটা গেম, এটাতে কিন্তু ফিফাও আমি খেলেছি। তো এই গেমগুলোই আমি খেলি নর্মালি, এন্ড এগুলো খুব ভালোভাবেই চলে। আই হোপ যদি আপনারাও এই মধ্যে কিছু কোনো গেম খেলেন দেন এটা নিতে পারেন ইজিলি। ইভেন আপনারা যদি RDR 2 খেলতে চান, এটাতে কিন্তু ওইগুলোও খুব ভালোভাবে খেলা যাবে, স্পাইডারম্যান থেকে শুরু করে সব গেমগুলো এটাতে খুব ভালো খেলা যাবে। সো গেমিং এক্সপিরিয়েন্সের টেনশন নেই, বাট আসলে আমি কিন্তু গেমিং করার সময়ই পাই না, তো কি আর করা, এডিটিং এ আমার সময় চলে যায়। এন্ড এডিটিং এ যেহেতু চলে আসছে, এখন আপনাদেরকে দেখাই যেই ভিডিওটা আমার ল্যাপটপে করতে সময় লাগতো 2 ঘন্টারও বেশি সময়, সেইটা আমার পিসিতে মাত্র 50 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মতো লাগে। কোথায় 2 ঘন্টা, কোথায় 60 সেকেন্ড? সো যারা কমেন্ট করছিলেন আমি শিওর আপনারা সবাই ভুল প্রমাণিত হয়েছেন। অন্তত 2 ঘন্টার কাজ তো 10 মিনিট লাগার কথা, কিন্তু ভাই সিরিয়াসলি যখন আমি এটাতে প্রথম রেন্ডার দিয়েছি আমি জাস্ট শকড হয়ে গেছি যে কি হইলো এটা। 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে আমার ফুল ভিডিও রেন্ডার করে দিয়ে দিছে আমি জাস্ট মাইন্ড ব্লোন আউট হয়ে গেছিল। দেন তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার ইনভেস্ট করাটা অর্থিত হয়েছে, আমার কাজে অনেক অগ্রগতি আসবে, সেটা এসেছেও। আপনাদেরও ড্রিম পিসি বিল্ড আপনারা করতে পারেন, অনেক কষ্ট করেন, টাকা জমান, একটা ভালো পিসি আপনারা নিজেদের জন্য বানান। অনেকেরই ড্রিম থাকে, আমার ড্রিমও ছিল, আমার ড্রিম পূর্ণ হয়েছে, আশা করি আপনাদের ড্রিমও পূর্ণ হবে।
এই পিসি বিল্ডের একটা ব্লগও হয়তো আসতে পারে। আর এছাড়াও কিন্তু আমি বেশ কিছু ক্রেজি ভিডিও করি। আমি রিয়েলমি C53 এর একটা ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি অ্যান্ড হাত থেকে ফেলে দিয়ে ড্রপ টেস্ট করেছি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুরু থাকেন। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।